পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু কিনে দেওয়ার মানুষ নাই, কেউ নিব না। 50 টাকা পুরো বরবাদ। Hey guys, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ইটস মাইসেলফ মাসুম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চট্টগ্রামে থাকি আর বলি খেলা দেখতে যাব না তা কি করে হয়? তো সেই জন্য আজকের ব্লগে আমি যাচ্ছি চট্টগ্রামে সেই ঐতিহ্যবাহী বলি খেলা দেখতে, যেটির 115তম আসর বসেছিল এবার। তো প্রথমে আমি ভাটিয়ারি থেকে 7 নম্বর গাড়িতে করে চলে আসি এখান থেকে একটা সিএনজি নিয়ে ফেলি এবং ওখান থেকে আমার গরমে গাইস অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে আমরা উঠতে উঠতে টাইগার পাস চলে আসি। টাইগার পাস আসার পরে এখানে নিউ মার্কেট চলে আসি। নিউ মার্কেট আমার একটা বন্ধুর জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু গরমে তো আমার অবস্থা খারাপ, সেই জন্যই সাথে সাথে আমি বাটায় ঢুকে যাই। অনেকে মনে করবে যে আমি বাটায় ঢুকছি কি করতে, সেই জন্য আমি একটু ভিডিও করি, একটু টার্ট মারি, কিন্তু আসলে আমি বাতাস খাইতে ঢুকছিলাম। তারপর একটু আমের আচার খাই, বছরের প্রথম আমের আচার। এরপরে চিন্তা করলাম বন্ধুর জন্য ওয়েট করতে থাকলে আমি আজকে আর বলি খেলা দেখা হবে না, তাই রিক্সা নিয়ে চলে যাই বলি খেলা দেখতে। এবং লালদিঘির রাস্তার দিকে ঢুকতেছিলাম এবং অনেকগুলো স্টল দেখতে পেলাম। তারপরে আমার বন্ধুর সাথে দেখা হয়ে যায়। কতক্ষণ লেট করাইছিস আমারে? তারপর তারে আমি আর কিছু না বলে চলে যাই বলি খেলার মেইন গেটে, মেইন মাঠে। কিন্তু এখানে এত পরিমাণ ক্রাউড যে মানে আমি ঢুকতেই পারতেছিলাম না। লাস্টে কোনো মতো একটু করে ঢুকি, কিন্তু লাস্টে ভাবলাম যে না, এখানে আর থাকা যাবে না, এই গরমে থাকলে আমি মরে যাব। তো চিন্তা করলাম বিকালের দিয়ে করে আবার আসবো, এই জন্য আবার বের হয়ে যাই। সেখানে বের হয়ে একটু মেলা ঘুরতে গিয়েছিলাম। মেলায় অনেক ধরনের স্টল দেখতে পেলাম। প্রথমে দেখতে পেলাম মাটির যেসব তৈজসপত্রের দোকান আছে সেটা। এরপরে দেখলাম একটা ফুলের দোকান, কিন্তু ফুল কিনলাম না, কারণ ফুল কিনে দেওয়ার মতো কেউ নাই আমার। এরপরে লাচ্ছির দোকানে গেলাম, 2 বন্ধু মিলে লাচ্ছি খেলাম। আসলে লাচ্ছিটা অনেক মজার ছিল টাকা হিসেবে। এরপরে ঘুরন্ত ড্রাগন রোলার কোস্টার দেখতে পেলাম। এরপর একটা ঘূর্ণি দেখতে পেলাম। আসলে এগুলো দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। এখন তো বড় হয়ে গেছে, সেই জন্য ওগুলোতে আর ওঠা হয় না। এরপর এই পাশ দিয়ে ঢোকার চেষ্টা করলাম মাঠের ভিতরে, কিন্তু তাও দেখলাম যে না, আসলে ক্রাউড প্রচুর বেশি, ঢোকা যাবে না এখন। তারপর গরমে আবার অতিষ্ঠ হয়ে কুলফি খাওয়া শুরু করলাম। কুলফিটা মজার ছিল, এটা কুমিল্লা নাকি কুষ্টিয়ার কুলফি। এরপর আমি আমার এইম প্র্যাকটিস করতেছিলাম। আসলে আমার এইম যে এত ভালো সেটা আমি নিজেও জানতাম না। প্রত্যেকটা বেলুন আমি ফুটাতে পারছি। এরপর একটা ফ্যান নিয়ে নিজেকে একটু বাতাস করতেছিলাম, একটু ভাব নিচ্ছিলাম, কিন্তু আসলে ফ্যানের দাম অনেক বেশি, সেই জন্য আঙ্কেলটাকে আবার ব্যাক করে দিই, দাম অনেক বেশি হওয়ার কারণে। তারপরই আমি আবার ঘূর্ণি দেখতে পাই একটা ছোট বাচ্চাদের। তারপর নাগরদোলা দেখতে পাই। আমি আবার হাট দুর্বল, সেই জন্য আমি নাগরদোলায় উঠি নেই। তারপর কিছু স্টল দেখতে পেলাম, খেলনার দোকান দেখতে পেলাম। আসলে এগুলো সবই ছোট বাচ্চাদের আর মহিলাদের দোকানই সবচেয়ে বেশি। এখানে আমাদের কেনার মতো কিছুই নেই। এরপরে রোলার আইসক্রিম খাইতে ইচ্ছা করলো, কিন্তু আমার জীবনের সব থেকে বাজে ডিসিশন নেওয়াগুলোর মধ্যে একটা ছিল এটি। আমি জানতাম না এত ফালতু হবে এটা খেতে। প্রথমে আমি নিয়ে ফেলি 50 টাকা, নেই পুরো 50 টাকা আমার বরবাদ ভাই, 50 টাকা পুরো বরবাদ। এরপরে সামনে কিছু কুলা, তারপরে ভাত পাখা, এইসবের দোকান দেখতে পারি। আসলে এগুলা কিন্তু একটা গ্রামীণ একটা ফিল নিয়ে আসে। এরপরে ঝাড়ুর দোকান দেখতে পাই, যেটা আমি সাহিত্যে বলতেছিলাম বন্ধু তোর বউয়ের জন্য নিয়ে যা, কারণ তোকে মারতে পারবে। এরপরে সারা জীবন বসে বসে খাওয়ার মতো একটা টুলের দোকান দেখতে পারলাম। তারপর ছোট বাচ্চাদের একটা খেলনা দেখতে পারলাম। আসলে এটা অনেক সুন্দর ছিল দেখতে। একটা আঙ্কেল ফুম মারতেছিল। তারপর চিংড়ির দোকান দেখতে পেলাম। আসলে এগুলা, তারপর ভর্তার দোকান দেখতে পেলাম। এগুলো আসলে দেখে লোভ লাগতেছিল ঠিকই, কিন্তু পরিবেশ এবং হাইজিনিকের অবস্থা দেখে আমার অবস্থা খারাপ হয়ে যায়। শোন, তোর বউ ঝগড়া যদি এক্সট্রিম হয়ে যায় তখন এগুলো দিয়ে ম্যাচ শুরু করবে, ঠিক আছে? একটারে ফোন করে আরেকটার কাছে যাবে। এরপর বন্ধুরা শিখিয়ে দিলাম কীভাবে বউরে মারতে হবে। তারপরে চলে গেলাম একটা বাঁশের দোকানে গেলাম, এবং বাঁশের দোকানে আমি নিজে একটু বাজানোর চেষ্টা করলাম, কিন্তু আসলে খুবই ফালতু বাজাই আমি। এবং বাজাইতে যাই আবার আরেকজনের যিনি বাজাচ্ছে ওনার সুর নষ্ট হয়ে যাবে। তারপর ওনার সুর শুনলাম কিছুক্ষণ আমরা। তারপর আমরা এদিকে আরেকটু ঘুরি ভিতরে কি আসলে এটা কিন্তু অনেক বড় মেলা। এই মেলার আমি কোনো শেষ দেখতে পাচ্ছিলাম না। এটা এই দিক থেকে ওই দিকে আমি হেঁটে যাইলেই প্রায় আমাদের 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেগে যাচ্ছিল। তারপরে আমি কয়েকটা দোকান ঘুরেই পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু কিনে দেওয়ার মানুষ নাই, কেউ নিব না। আসলেই তাই, আমার কিনে দেওয়ার মতো কেউ নাই, সেজন্য আমি কিনে দিতে পারি না। লাস্টে পাপড় খাচ্ছিলাম, যেটাও খুবই ফালতু ছিল আমার, মানে সবগুলো ওয়েস্ট অফ মানি গেল আজকে। তারপর কিছু সুন্দর দোকান দেখতে পেলাম। আমি লাচ্ছি খাইতে খাইতে আবারও সেসব দোকানে দেখতেছিলাম বারবার, কারণ এইসব দোকানগুলো দেখে একটু ভালো লাগতেছিল, ঘরের সৌন্দর্যের দোকান। তারপর চিন্তা করলাম যে না, অনেক ঘুরছি মেলা, এবার যাব বলি খেলা দেখতে চাই, চলে যাই বলি খেলা দেখতে। এবং কয়েকটা বলি দেখতে পেলাম। আসলে বলি দেখতে গিয়ে যে নিজের বলি হয়ে যাবে সেটাই ভাবি নাই। আসলে এখানে আমার নিজের বলি হয়ে যাচ্ছিল, এত গরম, অবস্থা খারাপ। আর বলি খেলা এটা খুবই ঐতিহ্যবাহী একটা খেলা। এটা চট্টগ্রামের অনেক আগে থেকে হয়ে আসছে, প্রায় 115 বছর ধরে। এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য চট্টগ্রামের জব্বার সাহেব নামে একটা লোক ছিল, যিনি এই খেলা প্রচলন শুরু করে। তখন থেকে এই খেলাটির নাম হয় জব্বারের বলি খেলা।
এবং এবারের জব্বারের বলি খেলায় প্রতিযোগিতায় উইনার হয়ে হচ্ছে কুমিল্লার একজন, যাকে হচ্ছে সীতাকুণ্ডর আরেকজন বলি হচ্ছে স্যাক্রিফাইস করে জিতিয়ে দেয়। এবং শেষ পর্যন্ত আমার বলি খেলা দেখা শেষ এবং আমি লাস্টে লাচ্ছি খাচ্ছিলাম আবার, কারণ লাচ্ছি খেয়ে আসলে মজা লাগতেছিল। তারপর একটা পানের দোকানে গেলাম, আমি আগুন পান খুঁজতেছিলাম, কিন্তু দিনের বেলা নাকি উনি আগুন পান বিক্রি করে না, তাই আমি যে তারপর চা খাচ্ছিলাম। আসলে গরমের দিনেও কিন্তু চা খোর না হইতে পারলে কিন্তু হবে না চিনিকে যেহেতু। এরপরে সেই চিরচেনা গলি আইস ফ্যাক্টরি রোড, আমার সেই সিটি কলেজে চলে গেলাম, নিউ মার্কেট আসছি। আর আমার সিটি কলেজে যাব না, এটা কি করে হয়, সেজন্য আমি আমার সেই শহরের সেই সিটি কলেজে চলে গেলাম। আসলে সিটি কলেজকে দেখে একটা জিনিসই বারবার মনে পড়ে যে আমি ছেড়ে দিলেই তা সুন্দর হয়ে যায়, কারণ আমি ছেড়ে দিলাম আর সিটি কলেজ এত সুন্দর হয়ে গেল। আর আজকের ব্লগটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।